আমি টিকটক করি, কিন্তু আমি টিকটকে কন্টেন্টই বানাই। ওমর ব্র্যান্ড, ওমর ব্র্যান্ড, ওমর ব্র্যান্ড। আমার যখন মনে হইব যে জায়গাটা ত্যাগ করে দেওয়া উচিত, নতুনদের জন্য ছেড়ে দেওয়া উচিত, তখন লিভ। অনেকে বলে যে আপনি খুব গ্যাঞ্জাম পাকা। যারা এটা সিরিয়াসলি নেয়, পার্সোনালিটাই না নেয়, তাদের মস্তিষ্কে সমস্যা আছে। আমার লাইফে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার নানিরে। দর্শক সময় টেলিভিশনে বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের অনেকেরই প্রিয় ওমর অন ফায়ার। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, সঙ্গে থাকুন। ওমর অন ফায়ার, কি অবস্থা আপনার, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও রাখছি, ভালো আছি। আপনার নামটা হচ্ছে এমনিতে ওমর? আমার ফুল নাম হলো আল মারুফ হোসেন ওমর। আল মারুফ হোসেন ওমর আগে বলেছিলেন। হ্যাঁ। তো এই যে তানভীর হাসান, মারুফ হাসান, রাকিব হাসান, নামগুলোর মধ্যে কেমন জানি গ্যাঞ্জাম গ্যাঞ্জাম ভাব আছে কেন? এত ঝামেলার মানুষের ঝামেলার গন্ধ থাকবো না? মানে আপনি স্বীকার করে নিলেন যে আপনি একটু ঝামেলার আছেন। এখন ঝামেলা যার যার ভিতরে, এখন আমি আমারটা স্বীকার করতে পারবো না। আপনার কাছে যদি আমার ঝামেলা মনে হয় আমার, তাই আমি ঝামেলা। এখন যার যার চিন্তা ভাবনা তার কাছে। মানে আপনার কাছে কি মনে হয় আপনি আমার ঝামেলা? কাছে মনে হয় নিজে ভালো তো জগৎ ভালো। আমি ভালো, আমার কাছে জগৎ ভালো। আপনি খারাপ থাকলে আপনার কাছে আমারও খারাপ লাগবে। আচ্ছা ঠিক আছে, মজা করছিলাম। কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। ভালো লাগছে, এই গরমের মধ্যে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো থাকাই স্বাভাবিক, কারণ আপনার যে নামটাই তো ওমর অন ফায়ার, তাই তো? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তো ব্যস্ততা কেমন চলছে? ব্যস্ততা বলতে স্বাভাবিকলি কন্টেন্ট, ব্লগ, দেন শর্টস ভিডিও, এগুলাই। অনেকে বলছে যে আপনার এখন কন্টেন্ট ক্রিয়েটিং একদম কমে গেছে, পাওয়া যায় না নিয়মিত, মাসে নাকি দুই মাসে একটা দুইটা দেন, কেন? আগের থেকে একটু কমাই দিছি। আসলে আমার চিন্তা ভাবনা হলো আমি ভিউ থাকতে থাকতে এই জায়গাটা থেকে বাইরে হয়ে যাবো। মানে যতদিন আমার মার্কেট আছে, নয়তো আমার ভিউ কমে যাওয়ার পরে যদি আমি এই জায়গাটা থেকে বাইরে হয়ে যাই, মানুষ বলবো যে এখন মার্কেট নেই তাই চলে গেছে। কিন্তু আমি যেতেছি একটু ডিফারেন্ট, যে আস্তে আস্তে এখান থেকে সরে যাবো যতদিন পর্যন্ত আমার নাম আছে। নাম না থাকার পরে যেতে চাই না। তা আপনার কি মনে হচ্ছে যে আপনার মার্কেট হারায় যাচ্ছে, এই জন্য আপনি সরে যাচ্ছেন আস্তে আস্তে? না না, আমি তো আগেই বললাম যে সম্মান থাকতে থাকতে জায়গা ত্যাগ করা ভালো। মানে আস্তে আস্তে সরে যাওয়া শুরু করেছেন, হয়তো বা খুব শিগগিরই আমরা আপনাকে হারিয়ে ফেলবো। হইতে পারে। তা আপনি এত জনপ্রিয়, আপনি এত ফ্যান ফলোয়ার আছে, তা আপনি যদি এখান থেকে সরে যান তারা তো নিরাশ হবে। আশারত হওয়ার কিছু নাই। আসি এখন অনেক দিন আসি, যতদিন মানুষ চায়। দেন আমার যখন মনে হইব যে জায়গাটা ত্যাগ করে দেওয়া উচিত, নতুনদের জন্য ছেড়ে দেওয়া উচিত, তখন লিভ। ঠিক আছে ওমর, আজকে আসলে আপনার কাছে আমার প্রশ্ন যা আছে সব আপনার ভক্তদের, আপনার হেটার্সদের, আপনার লাভারদের, তাদের প্রশ্নগুলো আমি করতে চাই। যেমন একজন প্রশ্ন করেছে যে মানে অনেকেই ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম বা টিকটকে গিয়ে লেখে যে ওমর ব্র্যান্ড, ওমর ব্র্যান্ড, ওমর ব্র্যান্ড। মানে এই ওমর ব্র্যান্ড কেন এবং কিভাবে আসলো? এই কমেন্ট ক্যান করে আমি জানি না, হ্যাঁ। মানে এই কমেন্টটা শুরু হয় আমার টিকটক আইডি ব্যান হয়ে যাওয়ার পর আবার ফিরে আসার সময় থেকে। এখন কিসের জন্য মানুষ ব্র্যান্ড ব্র্যান্ড এগুলা কয় আমি একদম জানি না। আর এগুলো আমি অতিরিক্ত দেখা আমি এমনি শয়তানি করে একটা কন্টেন্ট বানাই, বাট এটা শুধুমাত্র শয়তানি কইরা। তো তারপর থেকে এই ব্র্যান্ড কমেন্টটা আরও বাইরে যায়। আর আমার যতটুকু মনে হয় ওই যে লাইক খুব অল্প সময় আমার ভিডিওতে লাইক পড়ার কারণে বা অতিরিক্ত কমেন্ট হওয়ার কারণে, অতিরিক্ত তাড়াতাড়ি ফলোয়ার বাড়ার কারণে এটা মানুষ বলে, আমি জানি না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ওমর মানে ব্র্যান্ড। হ্যাঁ, এটা কয়ে ইউটিউব সাবস্ক্রাইবার কত? 2.7 মিলিয়ন মেবি। 2.7 মিলিয়ন। আর টিকটকে ফলোয়ার কতজন? 6.7। 6.7 মিলিয়ন, আমি জানি না এখন। দেখেন না আপনি, আমি এত নোটিস করি না। আমি টিকটকে ভিডিও আপলোড দেওয়ার পরে আর আমি টিকটকে ঢুকি না। প্রতিদিন কয়টা ভিডিও দেন? প্রতিদিন কয়টা আমি গুইনা দিই না। কোনো সময় একটা, কোনো দিন দুইটা, আবার কোনো দিন 2 দিন পর পর একটা দুইটা। আবার যখন প্রসঙ্গ আসে তখন মনে হয় বেড়ে যায় না প্রসঙ্গ না, আমি কোথাও যদি ঘুরতে যাই তাইলে আমি মানে 5-6টা বা 10-12টা ভিডিও একসাথে বানাই, ওইটাই আমি অনেক দিন বয়ে ছাড়ি। এটা নিয়ে একটা ঝামেলাও আছে। যেমন আমি এক জায়গায় যখন যাই, টিকটকের প্রতি আমি এতটা সিরিয়াসনেস দেখাই না কখনো। তো আমি এক জায়গায় যখন যাই, এই পাঞ্জাবিটা পরে গেলাম, ওই জায়গায় আমি 10টা ভিডিও এই পাঞ্জাবিতেই বানাইলাম। তো ওই 10টা আমি মানে আগামী 5 দিন বা 7 দিন বা 10 দিন পরে ছাড়লাম। মানুষ ভাবে যে আমার পাঞ্জাবি একটা বা আমার জামা কাপড় একটা, কিন্তু আমি যে একদিন বানাই পুরো ওইটা দিয়ে মোটামুটি 10-15 দিন চালাই, এটা আর বুঝে না। আচ্ছা, এই যে আপনি তো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন, টিকটকে বেশ ইনভলভ। তো আমার কাছে অনেকে বলে যে আপনাকে মানে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর তো প্রমোশন বিজনেস করে অ্যাভেলেবেল হিউজ পরিমাণে, আপনাকে সে ব্যবসায় দেখা যায় না, এবার খুঁজেও পায় না। মানে আপনি এই জায়গা থেকে দূরে কেন? আচ্ছা, আমি প্রমোশন করি না, এটার কয়েকটা রিজন আছে। তার ভিতরে একটা কারণ হলো আমি চাইতেছি আমার নিজের ব্র্যান্ডের প্রমোশন আমি করবো। লাইক আমার বিজনেস স্টার্ট করার ইচ্ছা। এটা ছোটোকাল থেকে আমার ইচ্ছা ছিল আমি বিজনেস করবো, বাট ওই পরিমাণ অর্থ ছিল না আমার কাছে, বা মানে ওইটা হয়ে উঠতেছিল না। এখন যখন আমার কাছে সামান্য পরিমাণ অর্থ আছে বা আমার একটা পপুলারিটি আছে, আমি চাইতেছি এটা কাজে লাগাই আমি যে কোনো একটা বিজনেস স্টার্ট করুন, দেন আমার বিজনেসের প্রমোশন আমি করবো। আচ্ছা, যার জন্য আমি অন্য কোনো বিজনেসের প্রমোশন করতেছি না বা অন্য কারো প্রমোশন করি না। সেক্ষেত্রে কী ধরনের ব্যবসার প্রতি আগ্রহ আপনার? এখনও ঠিক করি নাই, মানে এইটা
বুঝে উঠতে পারি না। এখনো ঠিক করে নেই যে কোন ব্যবসায় আসবেন। একজন প্রশ্ন করেছে, তার নামটা হচ্ছে শান্ত, সে বলেছে ওমরের ইনকাম কত। সেখানে আবার কিন্তু আমি দেখছি যে রাফিদ নামে একজন লিখেছে 4-5 লক্ষ টাকা আপনি নাকি মাসে মাসে ইনকাম করেন। আসলে কি এত ইনকাম হয়? 4-5 লাখ টাকা যদি ইনকাম হইতো আমি এই জায়গায় তাহলে একটা প্রাইভেট কার নিয়ে যেতাম। আমি একটা বাইক নিয়েছি, তাও এটা 1.5 বছর আগের কেনা। আর এখন ওই বাইক কেনার মতো আমার সামর্থ্য নাই, 1.5 বছর আগে ছিল। এখন ইনকামটা আমার অনেক কমে গেছে বলতে পারেন। ওই যে বললেন যে আমি কন্টেন্ট বানানো কমাই দিছি, এই জন্যই আমার ইনকাম কমে গেছে। কারণ আমি আস্তে আস্তে এখান থেকে সরে আসতেছি, বিজনেসে যাব বা কন্টেন্ট সামনে যদি বানাই, চিন্তা আছে আরও ডেভেলপ করে আরও ভালো ভিডিও বানাবো। ঠিক আছে, পরের প্রশ্নে যাচ্ছি। অনেকে বলে যে আপনি খুব গ্যাঞ্জাম পাকান, হ্যাঁ, মানে মানুষের সাথে ভেজাল করেন, ভেজালে উৎসাহ দেন। আসলে কি ঘটনা সত্য নাকি? আমি কোনো মানুষের পিছনে লাগি না। আমি একটা ফানি কন্টেন্ট ক্রিয়েটর, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। সর্বপ্রথম প্রশ্ন হইলো এটা, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি কন্টেন্ট বানাবো। আমার কন্টেন্ট বিভিন্ন টাইপের হইব। আমার ফানি কন্টেন্টের প্রথমে আমি একটা ডিসক্লাইমার দিয়ে দিই যে এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য, এই ভিডিওতে যা আছে সবই বিনোদনের জন্য, এটা কেউ সিরিয়াসলি নেবেন না। তারপরেও যারা এটা সিরিয়াসলি নেয়, পার্সোনালি এটাই না নেয়, তাদের মস্তিষ্কে সমস্যা আছে। এটা আমার পার্সোনাল মতামত, ঠিক আছে? কারণ ফানি ভিডিও যদি আপনারা ফানি ওয়েতে না নিতে পারেন, তাহলে ফানি ভিডিও দেখেন না, আমার ইগনোর করেন। যেমনি আমি মানুষের কথাগুলো ইগনোর করে চলি। আচ্ছা, ওই যে যেটা বললো যে আমার পছন্দ না, সবাই পছন্দ হইব না, এটাই স্বাভাবিক। কারণ আমার ব্যক্তিত্ব একরকম, তার ব্যক্তিত্ব একরকম। আমি ফানি ভিডিও করি, হয়তো তার ফানি ভিডিও পছন্দ না, বাট ফানি ভিডিওতে তার একজন ফেভারিট আইডল আছে যার জন্য আমার পছন্দ না। তো এটা যার যার ব্যক্তিগত পছন্দ আর কি। আপনি তো অনেকে সংসার ভেঙে দিয়েছেন, শুনলাম যে গ্যাঞ্জাম পাকিয়ে ভেজাল করে সংসার ভেঙে গেছে। সেক্ষেত্রে তাদের বিষয়ে কিছু বলবেন কিনা? সংসার ভাঙার ট্রাই আমি কেমনে করবো? আর আমি ট্রাই করলে কেন একজনের সংসার ভাঙবো? তাইলে তারা কেমন সংসার করে? একটা কাপল আছে আর কি, মানে মাঝখানে খুব বিতর্ক হচ্ছিল যে এমন যে আপনি একজন টিকটকার হয়ে তাকে আচ্ছা, টিকটকার বলছিলেন, ঠিক আছে, তার সংসার ভাঙার পেছনে আপনার হাত ছিল। পর দেখলাম যে আপনি একটা বললে তারা লাইভে এসে পাল্টা জবাব দিচ্ছিল, আবার আপনি জবাব দিচ্ছিলেন আপনার কন্টেন্টের প্রসেসিং অনুযায়ী আর কি, মানে জবাব পাল্টা জবাব যেটাকে বলে আর কি। মেনলি আমি জবাব দিই নাই, আমি আমার কন্টেন্ট বানাইছি। আর আমি একটা টিকটকার হয়েও আমার অনেক কন্টেন্টে টিকটক রোস্ট থাকে, এটা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা। দেন আমি বলি আমি টিকটকার, এটা আমি মানলাম, আমি টিকটক করি, কিন্তু আমি টিকটকে কন্টেন্টই বানাই। টিকটকে যাইয়া আগলামি ছাগলামি এগুলা করি না, আমার যতটুকু মনে হয়। এখন অনেকের মত অনেক রকম থাকতে পারে। আর আমি জাস্ট ফানি ভিডিও বানাইছি। আমি যখন একটা কন্টেন্ট বানাই, তখন আমার ইনস্টাগ্রামে আমি আগে একটা স্টোরি দিই, যেই টাইপের কন্টেন্ট বানাবো কিছু ভিডিও সাজেস্ট করো বা এই টাইপের কিছু আইডিয়া দাও, বা কী ধরনের হইতে পারে ভিডিওটা। তখন আমারে অনেকে অনেক ভিডিও সাজেস্ট করে। যেমন আমি টিকটক নিয়ে যখন ভিডিও করবো, তার আগে একটা পোস্ট করছিলাম যে টিকটকের কিছু আবর্জনা সাজেস্ট করো, যেগুলো দেখে আমি একটা কড়া ফানি ভিডিওর আইডিয়া পাই। তো আমারে 5 থেকে 7টা ভিডিও দিচ্ছে, অনেকে অনেক ভিডিও দিচ্ছে, 5 থেকে 7টা ভিডিও কালেক্ট করে দেখছি, যেটা আমার কাছে একদম পাগলামি মনে হয়েছে। আচ্ছা, মানে মনে হয়েছে যে এই টাইপের কন্টেন্ট মানুষকে ক্ষতিগ্রস্ত করতেছে, বা মানে যেটা মানানসই না এই জায়গার জন্য। তো ওগুলো ধরে আমি ওগুলো একটু ফানি ওয়েতে রিপ্রেজেন্ট করছি, কইরা আমি একটা ফানি ভিডিও বানাইছি, ফানি প্যারোডি ভিডিও বানাইছি। আর ফানি ভিডিও তো ফানি ভিডিও, এখন মানুষ এটার রোজ কমে নিয়ে নিছে, এটা আমার কিছু করার নাই। তা আপনার মতে আসলে টিকটকে কারা ভাইরাস? আমি নাম নিব না, বাট আপাতত টিকটকে অ্যাঙ্গেলে বলবেন। অনেক ভাইরাস আছে, আপাতত অনেক আছে। আচ্ছা, হ্যাঁ। টিকটকের মেন ভাইরাস হইলো আমার যতটুকু মনে হয়, দেন যারা ভালো ভিডিও বানায় তাদের আমি কখনো টানুম না। যারা ভালো ভিডিও বানায় তাদের কমেন্ট সেকশনে তখনও গালি থাকে না। আর যারা খারাপ ভিডিও বানায় তাদের কমেন্ট সেকশন চেক দিলেই বোঝা যায় যে কারা টিকটকের ভাইরাস। আমারে মানুষ বাজে কমেন্ট করা শুরু করছে কোন দিনের পর থেকে জানেন? আমি একটা চুল কালার নিয়ে ভিডিও বানাইছিলাম। আচ্ছা, এই দিনের পর থেকে মানে আমার একটা সাইট হেটার্স হয়ে যায়। কারণ টিকটক যারা করে অনেক মানুষই চুল কালার করে ভিডিও বানায়। এখন আমার এই জিনিসটা পছন্দ না। আর শুধু আমার না, আমার মনে হয় আপনার ওই জিনিস পছন্দ হইব না। কারো বাবা মার চুল কালার পছন্দ হইতে পারে না। আবার এটা তো অনেকে অনেক কথা বলে যে অনেক মানুষ তো চুলে মেহেদি দিয়ে কালার করে। মেহেদি দিয়ে কালার করা আর চুল কালার করা এটা আকাশ পাতাল তফাৎ, এটা কখনো মিলে না। মেহেদি দিয়ে চুল কালার করেন, কালো চুলে মেহেদি দিয়ে চুল কালার করলে আমার মনে হয় না কখনো হলুদ রং হইব বা সবুজ রং হইব। কালো চুলে মেহেদি দিলে আরও কালো হইব, সাদা চুলে মেহেদি দিলে লাল হইব। তো এইটাই হলো মেন সমস্যা। মানে এই একটাই ভাইরাস আছে নাকি আরো আছে? না, এইটা নিয়ে এই সবচেয়ে বড় সমস্যা হইছে। আর দ্বিতীয়ত হইলো কাপল ব্লগ। আচ্ছা, কাপল ব্লগ আমি একটু কাপল ব্লগের ঊর্ধ্বে ছিলাম সবসময়। দেখেন যারা কাপলে ভালো ভিডিও বানায় তাদেরকে আমি কখনো ধরবো না। কাপল ব্লগে অনেকে ভালো ভিডিও করে,
অনেকে আছে তাদেরকে আমি কখনো মানে খারাপ চোখে দেখি না, কিন্তু অনেকে আছে আইসা নিয়া অশ্লীলতা করতেছে, কথার ভিতরে এমন ইঙ্গিতে কথা কইতেছে মানে যেটা মানে আমারই শুনতে লজ্জা করতেছে। দেখেন ছেলে ছেলে একটা অ্যাডাল্ট কথা বলা এটা এক ধরনের জিনিস, একটা মেয়ের সামনে একটা অ্যাডাল্ট কথা বলা এটা মানে আরেকটা ব্যাপার, নিজেরই লজ্জা করে। যাই হোক, বিয়ে করবেন কবে বলেন? আপনার মানে ভক্ত জানতে চাচ্ছে। উপরওয়ালার ইচ্ছা আর কি, আমি আগের বারও যেটা বলছি এবারও সেম। মানে ইচ্ছা এখনো হয়নি, আপনি এখনো বিয়ে করতে পারেননি, তাই তো? আপনার গাড়ি নিয়ে নাকি সমস্যা হচ্ছে, গাড়ি বিক্রি করে দিবেন নাকি? গাড়ি বিক্রি করার কথা চিন্তা করছিলাম, বাট এখন আর করতেছি না। ও আচ্ছা, আবার যদি চিন্তা ভাবনা আসে তখন মানে গাড়িটা থাকবে। তাহলে যিনি কমেন্ট করছিল চিন্তায় ছিল, তার দুশ্চিন্তা কমে গেল। বাড়িঘর কবে করবেন এই প্রশ্নও আসছে। বাড়িঘর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি করব। আমার ড্রিম আমার আম্মুরে আমার বানানো বাড়িতে রাখবো। আমার ছোটোকাল থেকে স্বপ্ন ছিল, আমি আমার নানুরে সবসময় বলতাম যে নানি আমার একটা 5 তলা বাড়ি থাকবো, 5 তলায় আমি তুমি থাকবো। আমার লাইফে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার নানিরে। অনেকের অনেক কথা থাকে, কেউ তার বাবারে সবচেয়ে বেশি ভালোবাসে, কেউ মারে। আমার লাইফে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার নানিরে। আমার নানু আমারে ছোটোকাল থেকে অনেক আদর যত্নে মানুষ করছে। আমার নানিও আমার প্রচুর ভালোবাসে। তো আমার নানি আমি ছোটোকাল থেকে বলতাম যে আমরা একটা 5 তলা বাড়িতে থাকবো, তুমি আর আমি সবার উপরের একটা ফ্লোরে একটা রুমে থাকবো। তো আমার নানু এটা শুনে খুব খুশি। তো বাট অ্যাট দ্য টাইম আমার মনে আছে আমার স্বপ্নটা আমি সফল করতে পারবো কোনো একদিন। আর আমি সবার কাছে দোয়া চাই, আর আল্লাহ তাআলা আমার এই সামর্থ্য দিক।